দুইটা ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি সবার জন্য দুনিয়ায় হলাম রহমান, কিন্তু রহমান দুনিয়ায়, কিন্তু তুমি বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হবা তখন আমি তোমার জন্য আর রহিম, রহিম হব না। রহমান দুনিয়ার মধ্যে হয়েছি, কিন্তু রহিম আখিরাতের জন্য, যারা কেবলমাত্র মুমিন, যারা আখিরাতের মধ্যে যারা ঈমান আর আমল নিয়ে যারা কবরের ভিতরে পা রাখবে ভাই, ওই মানুষদের জন্য আল্লাহ হবেন রহিম। কেমন? একটা বান্দা যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি কবরে যায়, আর কিছু নেক আমল নিয়ে যদি আল্লাহর তৈরি কবরের ভিতরে যাইতে দেরি হবে, মুমিন থাকার কারণে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবার আমার, শুধু তাই নয়, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। আপনার আমার গ্রামের ভিতরে মদখোর আছে না নাই? গাঞ্জাখোর আছে না নাই? মুসলমান বাবারা আমার, এ যুবক যারা কাজ করো, তোমার পায়ে ধরে বলে যাই ভাই, এ আমার যুবক ভাই, এই কাজ করবা না। যদি করো তাহলে আজকের মাহফিল থেকে তওবা করে এরপরে চলে যাইবা। মুসলমান বাবারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শুনেন নাই? মুসলমান বাবারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাইতেছে, দেখে কবরের ভিতরে ভীষণ আযাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে আযাব দেখা কবরের পাশে একটু দাঁড়াইলেন। যুবক ভাই, জানি কার অন্তরের ভিতরে কথাগুলো লাগবে, কার অন্তরের ভিতরে লাগবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়াইয়া মালিকের কাছে বলতেছে, মালিক, কবরের ভিতরে কেন আযাব? আল্লাহ তাআলা বলে, এ মুসা, আমার এই বান্দা দুনিয়ায় নাফরমানি করেছে, এই জন্য আযাব। বাবার আমার, ও যুবক ভাই, গুনাহ তো আমাদের কোনো শেষ নাই। এমন কেউ নাই যে আপনি বলতে পারবেন আমার আমল নামার ভিতরে গুনাহ নাই। সবার আমল নামার ভিতরে গুনাহ আছে, কিন্তু আজকে যদি খাসভাবে তওবা করে যায়, হতে পারে তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে ভাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, মালিক, কবরের ভিতরে এত আযাব কেন? আল্লাহ তাআলা বলেন, মুসা, আজকে তুমি চলে যাও। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। আবার কিছুদিন পরে আবার পাশে দাঁড়াইছে, দাঁড়াইয়া এবার দেখে কবরের ভিতরে আযাব নাই। আল্লাহু আকবার। একটু মায়া সুরে বলেন না আল্লাহ, আর একটু মায়া সুরে বলেন না আল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছি, আল্লাহ, আমি কিছুদিন পূর্বে কবরে আযাব দেখেছি, আজকে আযাব নাই। আমি জানি আপনার আমার অন্তরটা পাথরের মতো হয়ে গেছে, চোখ দিয়া পানি আসে না। আল্লাহর নবী বলে, যে মানুষটা জাহান্নামের বয়ে এক ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দিতে পারে না। বলেন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে বলতেছে, এ প্রভু গো, আমার প্রভু, এই মানুষটার কবরের ভিতরে আযাব দেখেছি, আজকে আযাব নাই। আল্লাহ,
জানতে চাই তুমি কেন এই বান্দার কবরের ভিতরে আযাব দাও না। এবার আল্লাহ তাআলা বলতেছে, তাহলে আর সুন্দর করে শোনো মুসা, আমার এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় তার বিবির ঘরে একটা সন্তান ছিল, নিয়ত করেছিল সন্তানকে কোরআনের হাফেজ বানাইবে, কিন্তু কোরআনের হাফেজ হবে তো দূরের কথা, দুনিয়াতে আসার আগে পূর্বে আমি আমার এই বান্দাকে নিয়ে নিলাম। মুসাকে এবার ডেকে ডেকে মালিক বলতেছে, মুসা এই সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর বিবিকে ওসিয়ত করে গেছিল, বিবি ওসিয়ত মোতাবেক এই সন্তানকে যখন 1 থেকে 2 বছর অথবা 3 বছর হয়েছে, হওয়ার পরে গ্রামের ভিতরে একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার ভিতরে নিয়ে গেছি। তাহলে কি আমরা মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছে না নাই? মাদ্রাসার পক্ষে কারা কারা থাকবো একটু হাত তুলে দেখায়। মাদ্রাসার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এবার হাত নামার। আল্লাহর নবী মুসা মালিককে ডেকে ডেকে বলতেছে, মালিক কারণ কি হয়ে গেল বুঝতে পারলাম না। এবার মালিক সুন্দর করে মুসা নবীকে কাহিনী বলতেছে, আমার বান্দির গর্ভে থেকে যখন আমি আল্লাহ কুদরতি ভাবে যখন সন্তানকে দুনিয়ায় পাঠাইছি, সন্তান আসার পরে যখন 2 থেকে 3 বছর বা 4 বছর হয়ে গেছি, গ্রামের ভিতরে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর যখন ওই ছেলের উস্তাদ যখন সর্বপ্রথম তার জবান দিয়া উচ্চারণ করাইল, সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, এ মুসা আমার এই বেগুনাহ মাসুম বান্দা যখন সর্বপ্রথম যখন সূরা ফাতিহা তেলাওয়াত করলো, ফাতিহার ভিতরে যখন আর রহমান আর রহিম শব্দটা তেলাওয়াত করলো, এই আর রহমান এটা গভীর মনোযোগ, গভীর অর্থ আছে। আল্লাহ তাআলা বলেন, আমি তো হলাম রহমান, আমি তো হলাম রহিম, আমি তো হলাম দয়ালু, আমি তো সবার জন্য দয়ালু, সবার জন্য রহমান। আমার এই বান্দার বেগুনাহ মাসুম মাদ্রাসায় যাইয়া আর রহমান আর রহিম শব্দ উচ্চারণ করবি, আর আমি আল্লাহ আমার বান্দার কবরে আযাব মাফ করব না, তা হতে পারে না। এই বেগুনাহ মাসুম যখন আর রহমান আর রহিম শব্দ উচ্চারণ করেছি, করার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার কবরের আযাব বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। বাহিরে যারা আছি ইনশাআল্লাহ সকলে আমরা প্যান্ডেলের নিচে চলে আসি, আমরা ইনশাআল্লাহ দোয়া করে দেব, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। কি বলছিলাম, কয়টা আমল করলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে? তাহলে এই চারটা কথা বলবো, আপনারা কি সময় দিবেন কি দিবেন না? একটু সময় দিবেন, 2-4-5 মিনিট। এবার আসুন মন দিয়ে শুনে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাই একটা শরীফ আছে, নাসাই শরীফের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কোন বান্দা যদি 4টা কাজ করে তাহলে এই 4টা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে মৃত্যুর উপরে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন, মজা করে। মুসলমান বাবারা আমার 4টা কথা 4 মিনিটে বলবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি 4টা আমল করে, এই আমলগুলো 1 নাম্বার আমল হলো, কোন বান্দা যদি পৃথিবীর ভিতরে আমার জমিনের ভিতরে দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য 1 পরিমাণ 1 তুলা সম্পদ যদি দান করি, এই সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। মুসলমান বাবার আমার 2 নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা বান্দি যদি সম্পদ দিল না কিন্তু মাদ্রাসার জন্য সহযোগিতা করলো, এই আমলটা করলেও আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা মানুষ যদি সম্পদও দিল না, টাকাও দিল না, কিন্তু রাত্রবেলা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যদি এমন সকল প্রতিষ্ঠানের জন্য 1 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিবি, ওই চোখের পানি ফালানোর বিনিময়েও আল্লাহ তাআলা ওই মানুষটাকেও এই একটা কাজ করছে, এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষটাকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 3টা চলে গেল, 4 নাম্বার কেউ হবে না। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মতেরা, 4টা কাজের ভিতরে তোমরা থাইকো, 4টা কাজের বাহিরে যাইবা না, তাহলে ফাতুহুলিক ধ্বংস হয়ে যাবা। 1 নাম্বার হলো কুন আলিমান, 2 নাম্বার হলো আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার যে না তাহলে ধ্বংস হয়ে যাবা। 4 নাম্বার কথা হলো, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মতেরা যদি পৃথিবীর ভিতরে মাদ্রাসা থাকো, এই একটা মন্তব্য যদি করি, বিরোধিতা যদি না করি, তাহলে এই মানুষটাও মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মাদ্রাসার পক্ষে থাকবো, মাদ্রাসার বিরোধিতা করব, মাদ্রাসায় সময় সুযোগ হলে সহযোগিতা করব। কারা কারা মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায়, সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। জুরে মায়া সুরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবাই বলেন আয় আল্লাহ। একটু জুরে ডাক দেন না আয় আল্লাহ, মায়া সুরে ডাক দেন না আল্লাহ। আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন।
আমরা সূরা ফাতিহার ভিতরে আলোচনার ভিতরে ছিলাম 60টি হরফ আল্লাহ তাআলা নাজিল করে নাই, তার মধ্যে একটা হরফ হলো জিম আর একটা হলো হা। এরকম ভাবে 7টা হরফ আল্লাহ তাআলা নাজিল করে নাই। আল্লাহ তাআলা চাইতো কোনো এক সময় সুযোগ যদি হয় তাহলে 7টা হরফ কেন নাজিল করেন নাই ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই যা কিছু বলেছি আল্লাহ তাআলা মেহেরবানি করে যেন আপনাকে আমাকে সকলকেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। হাদিস পড়েছিলাম মান রাআ মিনকুম মুনকারান, আল্লাহর রাসূল বলেন তোমার সামনে যদি কোনো মানুষ একটা খারাপ কাজ করতে থাকে, যদি তুমি দেখো, যদি তোমার সম্ভব হয় ফাল্লিগাই, আমি বলি ভাই নামাজ না পড়লে যদি আয়নার মতো যদি আপনার ঈমানটা পরিষ্কার হয় তাহলে শয়তানের ঈমানটা কেমন কেমন? নামাজ না পড়লে ঈমানটা আয়নার মতো পরিষ্কার হয় না, বরং নামাজ পড়লে আয়নার মতো ঈমানটা পরিষ্কার হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন আমিন। কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করেছেন আমাদের আব্বা আম্মা পিতা মাতা, তাদের জন্য ইনশাআল্লাহ সকলে রুহের মাগফিরাতের জন্য আমরা, এবং এসএসসি পরীক্ষা চলতেছে, দাখিল পরীক্ষা চলতেছে, হায়াতুল আউলিয়ার পরীক্ষা চলতেছে, সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সকলেই কয়েকবার ইস্তিগফার পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বাহিরে যারা আছে চলে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जाने भी माशूक नबाशत कशाशी तौलिब आशिक बिचारा नरसत बजाई। ओ माबुद गो एक फुटा पानी दिए बनी आदम के बनाया, এই দুনিয়ায় কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার করে নিয়ে যাইবেন আল্লাহ। এই দুনিয়াতে কাকেও থাকতে দিবেন না। বাড়ি বলি, গাড়ি বলি, বন্ধুরি বলি, কেউ তো আমার আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখরে মন, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ আপন না। আল্লাহ তুমি চেয়ে দেখো, দাপুনিয়া পশ্চিম পাড়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ মাহফিলের শেষ অধিবেশনে আমি গুনাহগার কিছু কথা বললাম, আপনার বান্দারা সুন্দর করে শ্রবণ করেছে। হে আল্লাহ, এখানে যারা হাত বাড়াইছি কার মা যেন ওই গুরুস্থানের ভিতরে শায়িত আছে, কার বাবা যেন কবরের ভিতরে শায়িত আছে, কার মা যেন কবর থেকে বসে বসে বলতেছে, এ আব্দুল করিম
মা শীতের সময় যখন তুই ঘুমাইতে আমি মায়ের বুকের ভিতরে তোরে নিয়ে ঘুমাইতাম মাঝে মাঝে প্রস্রাব করে দিয়েছিলি আমি মা কিন্তু তোকে পালাইয়া দেই না আমি মার বুকের ভিতরে পায়খানা করে দিয়েছিলি আমি মা তোকে ধাক্কা দিয়া পালাইয়া দেই না আমি মা বাতি জ্বালাইয়া হাত দিয়া পায়খানা গুলো পরিষ্কার করেছি বন্ধু বান্ধব যারা ছিল এই পায়খানা দেখা সবাই নাকের ভিতরে তুলা লাগাইতো আমি মা নাকের ভিতরে তুলা লাগাই নাই সন্তান রে ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ভিতরে শেষ অধিবেশনে 12টার পরে যে সময় আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে বলে হায় আমার বান্দা আমি আল্লাহ প্রথম আসমানে এসে গেছি আর বলতেছেন মালিক আলামিন মুস্তাগফিরিন কে গুনাহ করেছস আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দেব আল্লাহর রাসূল বলে কোন সন্তান যদি পিতা মাতার কথা স্মরণ কইরা দুয়ার ভিতরে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া দে ওই চোখের পানি নাকের ডগার আসার পূর্বে মা বাবার কবরে আযাব বন্ধ হয়ে যায় আল্লাহ দেখো এই যে দেখো আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইছে বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিছে আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরে আযাবগুলো বন্ধ করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ যারা জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ আমি সবার নাম জানি না যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে টাকা দিয়া করেছে সময় দিয়া করেছে আমি মুসাফির মানুষ আল্লাহ আমি আপনার কাছে তাদেরকে সুবর্দ করে দিলাম এমন ভাবে প্রতি বছর যেন মাহফিলের আয়োজন করতে পারে রব্বুল আলামিন এই আয়োজনের উসিলায় যেন তাদেরকে তুমি জান্নাতের মালিক বানায়া দিয়ে গো আল্লাহ রব্বুল আলামিন এলাকার ভিতরে প্রবীণ একটা মাদ্রাসা ফুরকানিয়া মাদ্রাসা এই মাদ্রাসা থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমি মুসাফির আল্লাহ আল্লাহ মাদ্রাসা চল্লা আল্লাহ মুসাফির হয়ে দোয়া করি আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসাকে সরিয়া করে এলাকার জন্য হেদায়েতের আওয়াজ চালু করিয়া দাও ইয়া আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করার তৌফিক সকলকে দাও আল্লাহ মাদ্রাসার ওই আল্লাহ যত হাজত আছে আল্লাহ তোমার খাজানা থেকে পুরো করিয়া দাও রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য যারা জমি দিয়েছিল আল্লাহ তারা নাই যারা আল্লাহ জমি এখনো আছে আল্লাহ ফুরকানিয়া মাদ্রাসাকে উসিলা করিয়া তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কে যেন বলতেছে মা নাই বাবা আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আদর করে আল্লাহ মানুষ বানাইয়া কেমনে দিবে জাল্লামি ওগো আল্লাহ ফেলিয়া বন্দায়া সে বন্দিগি নাই হায়রে বন্দায়া সে বন্দিগি নাই শেষ করেছি মুদের জিন্দেগি
জিন্দেগি। আয় আল্লাহ এসএসসিরা ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিতেছি আল্লাহ, পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়ে দাও। সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এখানে যারা হাত বাড়াইছি আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় নাফরমান আর কেউ নাই। আয় আল্লাহ তুমি আমার হাতের দিকে না তাকাইয়া যার হাত তারা পছন্দ করো গো আল্লাহ, তার হাতের উসিলা করিয়া আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে আল্লাহ, সবাই একটা মায়া সুরে শেষবারের মতো ডাক দেন না আল্লাহ, আর আওয়াজ করে বলেন না আল্লাহ। আয় আল্লাহ মৃত্যু একদিন দিবেন, মৃত্যুর সময় ইমান আমল মজবুত করিয়া দিয়েন। এলাকার সকলকে তুমি আল্লাহ মুরব্বী বাবারা যারা আছে হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ মুরব্বী বাবাদেরকে আল্লাহ মাদ্রাসা মুখী বানায়া দাও, যুবক ভাইদেরকে মাদ্রাসা মুখী বানায়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে মাদ্রাসা মুখী বানায়া দাও। আল্লাহ সকলকে সহযোগিতা করে এগিয়ে নেওয়ার তৌফিক দিয়া দাও। মাদ্রাসাকে জড়িয়া করে এলাকার ভিতরে তুমি আল্লাহ রহমত বরকত নাজিল করে দাও। মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানের ভিতরে মধুর কালিমা জারি করিয়া দিয়া কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল